জীবনে এমন কিছু পরিশ্রম করেন যাতে দেনা না করতে হয়। আপনি যদি দেনা করেন তাহলে প্রচুর পরিমাণ আপনার বিপদ আসবে। কারণ কীরকম বিপদ, আপনি যখন একজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে আসবেন তখন আপনি ঘরে ঘুমাইতে পারবেন না। কারণ আপনার বউয়ের টেনশন হবে, আপনি নিজেরও টেনশন হবে। তাহলে আমরা প্রচুর পরিমাণ পরিশ্রম করব। পরিশ্রম করার পরে আমরা তবেও রেনায় যাব না। কারণ রেনাতে এত বুগনি, আপনি নিজে কামাইবেন, যত টাকা কামাইবেন তার চেয়ে বেশি টাকা আপনি সুদের টাকা দিতে হবে। তাহলে আমরা সুদি টাকা আনি। সুদি টাকার থেকে আপনি আর আমি সকলেই সবাই মিলে পরিশ্রম করে যাব, পরিশ্রম করে টাকা কামাবো, কিন্তু সুদের থেকে মুক্ত থাকবো। একটা সমিতির থেকে যখন আপনি টাকা লন, সেই টাকার কিস্তি দেন, তখন যখন নগদ আনেন তখন কিন্তু আপনি কি করেন, ওই টাকার থেকে কিস্তি দেন। যখন ওই টাকাগুলি ফুরাইয়া যায় তখন কিন্তু কিস্তিওয়ালা আপনার বাড়ির আশেপাশ ছাড়তো না। কারণ কেরে, তখন দেখছেন আপনার বাড়ির আশেপাশে আপনাকে ধরে সবসময় এই আইব কিস্তি দেওয়ার জন্যে। তখন কিস্তির টাকা যখন জোগাইতে পারবেন না, তখন আপনি চিন্তা করবেন সারাটা দিন রাত আপনার দুইজনের ঘুম আসবে না। ঘুম যখন আসবে না তখন অবশ্যই আপনার অসুস্থ হবেন। আর সেই অসুস্থর কারণে আপনি আর স্বামী স্ত্রী যে দুইজন আছেন, এই যে ঋণগুলি উঠাইছেন, সেই ঋণ দিতে আপনারা যে কতটা কষ্ট হবে। আপনার শরীরও ক্যান্সার রোগ তখন বালা, হ্যাঁ, রেনা তখন বালা না। কারণ রেনা এত বড়ই একটা ক্ষতিকর, রেনা খুব ক্ষতিকর। তবে রেনার কাছে যান না। রেনা না করে আপনারা 2 দিন উপবাস থাকবেন, তবেও রেনা যান না। আর স্বামী স্ত্রী দুইজনই মিলিয়াই কাজ করেন, তবেও রেনার যান না। যদি রেনার যান, আপনার জীবনে উন্নত তো আসবেই না, সবসময় আপনার জীবনটা ধ্বংস হবে। তবে ধ্বংসের থেকে মুক্ত চাইলে রেনার আশেপাশে যাবেন না, কারো কাছে সুদি টাকা আনবেন না, এবং যে কোনো সমিতিতে ঋণ আনবেন না। যদি সমিতিতে ঋণ আনেন, আপনার ঘরে ক্যান্সার রোগ হবে। আপনি যদি সুদি টাকা আনেন, আপনার ঘরে রোগ হবে। একজনের রেনা করবেন, 14 জন ভুগবে। আপনার ঘরে যদি সদস্য যে কয়জন থাকবে, সমস্ত সদস্য আপনার ঋণের ভুক্তভোগী হবেন। তবে সেই ভুক্তভোগীর থেকে আপনার আমি সকলে বেঁচে থাকবো, পরিশ্রম করব, প্রয়োজনে রেনায় যাব না। রেনার থেকে মুক্ত থাকবেন, তাহলে আপনি রোগ থেকেও মুক্ত থাকবেন। রেনা রোগ সৃষ্টি করে, কিন্তু রেনা কখনো আপনার ভালো করে না। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।